ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। ভিডিওর প্রথমেই বলে রাখি, অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়ে অবগত আছেন যে আগামী বৃহস্পতিবার 19শে ডিসেম্বর এসএসসি 2016 যে প্যানেল ক্যান্সেলের কেস, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে আবার একবার শুনানি রয়েছে। মূলত অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এই বৃহস্পতিবারে মানে আগামী বৃহস্পতিবারে কী সম্ভাবনা রয়েছে এবং একটু কেস অ্যানালাইসিস করলে কি হতে পারে। অলরেডি বলে নিই, আগের সমস্ত হিয়ারিংগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতিগণ রয়েছেন তারা কিন্তু খুবই ক্ষুব্ধ। কার ওপরে? এসএসসির ওপরে। তারা ঠিকমতো কিন্তু যে অযোগ্য বা যোগ্যদের যে লিস্ট সেটা সিলেকশন করতে ব্যর্থ। আগামী বৃহস্পতিবার কয়েকটি বিষয় কিন্তু দেখা হবে। প্রথম যে বিষয়টা আগে থেকেই বলে দিয়েছেন যে হয় প্যানেল ক্যান্সেল হবে অথবা প্যানেল ঠিক করতে হবে বা বাছাই পদ্ধতি ঠিক করতে হবে এবং করে সেগ্রিগেশন যাকে বলা হয়, যারা যোগ্য তাদের একটা লিস্ট, যারা অযোগ্য তাদের একটা লিস্ট করতে হবে। এই কয়েকটি বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট আলোচনা করতে খুব একটা আগ্রহী কিন্তু নয়। তাই আগামী বৃহস্পতিবার সবারই নজর থাকবে যে কী হতে চলেছে, তারিখ পে তারিখ নাকি একটা সত্যিকারের ভয়ঙ্কর কোনো রায় আসছে। এটার দিকেই কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ বা যারা প্রস্তুতি নিচ্ছেন সবাই কিন্তু তাকিয়ে রয়েছেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। দুটো বিষয় কিন্তু খুবই স্পষ্ট, একটা হচ্ছে হয় প্যানেল ক্যান্সেল হবে অথবা কিছু তো অবশ্যই বাদ যাবে এবং সেটা কিন্তু যোগ্য এবং অযোগ্য কারা এই বিষয়ের ওপর কিন্তু একটা নির্দেশ বা নির্দেশিকা আসতে চলেছে। যখনই কোনো রকম আপডেট পাবো এই বিষয়ে কিন্তু আপনাদের অবশ্যই জানাবো। কি হতে পারে বা না হতে পারে এখনটা কিন্তু আগে থেকে কোনো রকম অ্যাসিডিটি দেওয়া সম্ভব নয়, এটা বিচারাধীন একটা বিষয়। তবে এটুকু বলা যেতে পারে যে আগামী বৃহস্পতিবার একটা মোটামুটি ক্লিয়ারিটি বা স্পষ্ট ভাব আসতে চলেছে, যেহেতু বিচারপতিগণ একটু ক্ষুব্ধ রয়েছেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি কোনো রকম হেল্পফুল হয় অবশ্যই লাইক করবেন এবং এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।